তো নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আমি শম্পা, আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমরাও এই যে বেশ রয়েছি। আর বিকেলবেলা নয়, দুপুরবেলা আমাদের মা আর আমার বর ফুটজাল বসিয়েছিল। এই যে তুলে এনেছে, কত মাছ পড়েছে দেখুন। মাছগুলো সব ছাড়িয়ে নিচ্ছে দেখুন। আর এখন তো মাছগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এক জায়গায় জড়ো করেছে। কত মাছ হয়েছে দেখুন। আর মাছগুলো সব জ্যান্ত টাটকা, লাফিয়ে লাফিয়ে উঠে পড়ছে। আর এগুলো হচ্ছে জাপানি পুঁটি আর মৃগেল মাছ, তেলাপিয়া মাছ। দেখুন মাছগুলো খুব সুন্দর লাগছে। আর এখন আমি মাছগুলো সব কেটে নেব। আর এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে, এই জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, কিছু মনে করবেন না আপনারা। আর এই যে আমার ছেলে আঁশগুলো ছাড়িয়ে দিয়ে আমাকে সাহায্য করছে। আর এতগুলো মাছ কাটতে আমার অনেকটাই সময় লেগে যাবে, তাই ওই জন্য বলছে মা আমিও আঁশগুলো ছাড়িয়ে দিয়ে দিই। তাই ওই ছিলকা নিয়ে বসে পড়েছে আঁশগুলো ছাড়ানোর জন্য। দেখুন আমি এই যে আঁশগুলো ছাড়াচ্ছি আর কাটছি। আর আমাদের এপাশে অনেক পরিমাণে জল হয়ে গেছে, সবাইয়ের ঘরে পুকুর টুকুর সব ডুবে গেছে। তাই ফুটজাল বসিয়েছিল, সব পোনা মাছ পড়েছে পুকুরের। দেখুন কত মাছ। আর যাদের ঘরের পুকুর ডুবে গেছে তাদের কত কষ্ট হচ্ছে বলুন তো বন্ধুরা। এত সুন্দর সুন্দর মাছ যদি সব চলে যায় কি হবে। তো এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন। আর এপাশে রাস্তাঘাটে একদম বেরোনো যায়নি, এক হাঁটু, কোথাও কোথাও এক কোমর করে জল। আর এই যে দেখুন মাছগুলো একদম টাটকা, এক্ষুনি ধরে এনেছে তো। আর এর রক্ত দেখুন, আমার হাত দুটো পুরো লাল হয়ে গেছে। এই যে এইভাবে ছিলে নিতে হবে। আর বেশিরভাগ বন্ধুরা জাপানি পুঁটি পড়ছে জালে। এই যে দেখুন কাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই যে এক গামলি জল ঢেলে দিয়েছি, এগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কেননা এগুলো তো এখন হবকার জলে ডুবে গেছে বললেই চলে। এগুলোর কানকোর মধ্যে অনেক নোংরা থাকে, তো কানকো টানকোগুলো একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে চলে যাব রান্না করার জন্য। আর প্লিজ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিন্তু। তো দেখুন এই যে সব ধোয়াধুয়ি করার পরে আমি রান্না করতে চলে এসেছি। আর আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে উনুনে রান্না করতে যেতে পারবো না। আর এই ঘরের মধ্যেই রান্না করছি। তো বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কদিন ধরে, বাইরে রান্না করাই যাচ্ছে না। আর আমার তো গ্যাসে রান্না করতে খুব একটা ভালো লাগে না, বাধ্য করতে হবে, কি করা যাবে বলুন। আর আমাদের এই রান্নাঘরটা একদম ছোট্ট খাট্ট রান্নাঘর, এখানে শুধু গ্যাস থাকে। আর এই মশলার ডিবা টিবা করে সাজানো রয়েছে। এখন আমি ভেজে নেব মাছগুলো। এই যে দেখুন এইটা হচ্ছে একটা সিলভার কাপ মাছ, খুব বড় সিলভার কাপ মাছটা। আর এইগুলো ভেজে নিচ্ছি, হলুদ একটু বেশি পরিমাণে পড়ে গেছে। আর এই যে দেখুন মাছগুলো তেলের উপর টকবক করে ভাজা হচ্ছে দেখুন। আর মাঝে মাঝে তেলগুলো ছিটকে আমার দিকেও চলে আসছে। মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এগুলোকে ভালো করে কড়া করে লাল লাল করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এইদিকে রয়েছে, আর এখন তো বর্ষাকাল, সব মাছেরই পেটে প্রায় ডিম হয়ে গেছিলো। এইগুলো হচ্ছে মাছের ডিম ভাজা দেখুন, নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর এই পাশে মাছগুলো ভাজা হতে থাক। এই যে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর যেহেতু অনেকগুলো মাছ, আমার ভাজতে অনেকটাই সময় লেগে যাবে।
আর আমার মা আর বর সকাল থেকে ভিজে ভিজে শুধু মাছ ধরতে যাচ্ছে। আর ওদের মাছ খাওয়ার থেকে মাছ ধরাটাই বেশি আনন্দ। আর এই যে আমি জানলাটা খুলে দিচ্ছি, কেননা খুব গরম লাগছে আর বাইরে বৃষ্টির জন্য খুলতে পারছি না। কি করা যাবে, একটু খুলে দিই, হাওয়াটা এলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে, ভালো লাগবে। আর আমার বর আর আমাদের মা খুব একটা বেশি পরিমাণও মাছ খায় না। আমি যেমন 2-3 পিস খেয়ে নিতে পারবো, ওরা খেতে পারে না। ওরা এক পিসের বেশি খেতে পারে না। কিন্তু ওরা সব সময় মাছ ধরতে ভালোবাসে। বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরে আনবে, ওদের মাছ ধরাতেই আনন্দ। এই যে দেখুন, মাছের মাথাটা এত বড়, টুকরো টুকরো কেটে ভেজে নিয়েছি। আর কিছু চিংড়ি মাছ রয়েছে। আর এই পাশে আমি মশলা করে নিচ্ছি, সম্রা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আমাদের খুব একটা বেশি তেল মশলা খাওয়া হয় না, আমাদের কম তেল মশলার মধ্যেই রান্না হয়। দেখুন, এই যে লঙ্কাটা দিয়ে দিয়েছি। লঙ্কাটা ভালো করে না ভাজলে ওটা বেশি পিলপিল করে করবে আর কি ঝালটা। এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন। একটু হালকা করে জল দিয়ে দিলাম যাতে না পুড়ে যায়। আর এখন দিয়ে দেব ধনের গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে মাছের ঝোল রান্না করলে খুব সুন্দর টেস্টি লাগে। তো এখন মশলাটা কষানো হয়ে গেছে। আর এই যে সেদ্ধ করা আলু ছিল, ওটাই দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে জল দিয়ে দেব। তো দেখুন, এই যে জল দিয়ে দিয়েছি ঝোলে। আর এখন দিয়ে দেব মাছ ভাজাগুলো। কত এক থালা মাছ ভেজেছি দেখুন, এক থালা ভর্তি মাছ ভাজতে আমার অনেকটাই সময় লেগে গেছে। এই যে এখন সব মাছ দেখে দেখে 5-6 পিস ঝোলে দিয়ে দেব। আর কিছু মাছ ভাজা খাওয়ার জন্য রেখে দেব। আর অত মাছ তো খাওয়াই যাবে না, তো ঝোলে দেব না, দেখে দেখে দিয়ে দিচ্ছি 5-6 পিস। তো ঝোলটা ভালো করে ফুটে উঠে গেছে, এখন নামিয়ে দেব। তারপরে খাওয়ার সময় দেখা হবে আপনাদের সাথে। তো দেখুন, আমার ছেলে আর বর খেতে বসে পড়েছে। আর আমার ছেলে শুধু মাছ ভাজা দিয়েই ভাত খাচ্ছে। ও ঝোল টোল খুব একটা পছন্দ করে না, ওর ভাজা টাজা হলে খেতে ভালো হয়। আর এই যে আমার বরমশাই খেতে বসে পড়েছে, দেখুন। আর আমার বর তরকারিটা খুব বেশি খায়, ভালো খায় যাকে বলে, ঝোল হোক চচ্চড়ি হোক সবই খায় ও। আর এই যে দেখুন, মাছ ভাজা ঝোল রয়েছে। তো আমি পরে খেতে বসবো। আমি এখন ক্যামেরা করছি তো তাই খেতে পাচ্ছি না, আমি একটু পরে খেতে বসবো। আমাদের মা বাবা ওই সাইডে খেতে বসে পড়েছে। আর আমরা 3 জন এখানে খেতে পড়েছি। আর আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।